কমনের কেরামতি ভিডিও করা ছেড়ে দেবো বলেছিলাম যদি প্রমাণ না দেখাতে হবে। আজকে তার প্রমাণ। চারটেতে চারটেই কমন। আমি বলেছিলাম যদি এই চারটে না আসে তাহলে কিন্তু ভিডিও করাই ছেড়ে দেবো। দেখো তার প্রমাণ। জাস্ট একবার দেখো সবগুলো কি হারে কমন, কি হারে কমন। চলো আজকে তোমার প্রমাণ দেবো। আমার ভিডিওতে বলছিলাম অঙ্কের যে ভিডিও সেটা বলছিলাম 100% কমন, মানে তার মানে আমি যেগুলো দিয়েছি সবগুলো কমন। সেইখানে আমি দেখো 81 তোমাদের দিয়েছিলাম। আজকে দেখো তার ব্যতিক্রম না, আমি কিন্তু মিলিয়ে দেখাচ্ছি। তুমি এইরকম পাবেই না, পুরো মিলিয়ে প্রশ্ন দিয়ে আমার সাজেশন ধরে দেখাচ্ছি। চলো, অনেকে আমার সাজেশনকে বলেছিল একটা আসবে না, এগুলো সব কপি করেছে। এখন দেখো তাদের সেই ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা দেখো কতটা কি কমন পেয়েছে। আমার বাংলা ভিডিও দেখো, ইংরেজি ভিডিও দেখো, কতটা যা বলেছে আমি কিন্তু সর্বসময় প্রতিবেদন যেমন কমন পেয়েছে, অঙ্ক কমন পেয়েছে, কিন্তু পুরো আমারটাই দেখো। সেই নিন্দুকরা দেখো, আমি কিন্তু তাদের যোগ্য জবাব দিতে আসিনি। আমার শুধু আমার ক্যারেক্টারটা আমি তুলে ধরতে চাইছি যে আমি যেমন কথা দিয়েছিলাম না বাদলে কিন্তু ভিডিও করা ছেড়ে দেবো, টিউশনি পড়ানো ছেড়ে দেবো। ঠিক সেই কথাটা আমি রেখেছি। আজকেও পরীক্ষার পর অনেকে বলছে একটাও কমন পেতেনি, তারা দেখো আমার সাজেশন ধরে মিলিয়ে দেখাচ্ছি। চলো, তো চলো প্রথমে তোমরা উত্তরগুলো দেখে নাও, কে কত পেয়েছে। দেখো শর্ট কোশ্চেন গুলো উত্তরটা তোমরা দেখে নাও। শর্ট কোশ্চেনে তোমাদের কতটা কি উত্তর হয়েছে দেখো। প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে বি, তারপরটাই ডি। তোমরা দেখে নাও এইভাবে দেখো, তাহলে কিন্তু অনেকটা দেরি হবে। তারপরে উত্তরটা দেখো ডি, পরেরটাই বি হবে, তারপরে সি উত্তর হবে, তারপরটা দেখো এ উত্তর হবে। তারপরে দেখো শূন্যস্থান পূরণের মধ্যে শূন্যস্থান পূরণের অ্যান্সার গুলো দেখো আমি পাশে লিখে দিয়েছি। এবার তোমরা দেখে নাও, যদি উত্তরগুলো না লিখতাম ভিডিও করার মধ্যে লিখতে যেতাম তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত, লেন্দি হয়ে যেত। তাই তোমাদের তাড়াতাড়ি দেখে নাও, আমি যে আমার প্রমাণটা দেখাচ্ছি। দেখো তোমরা তো এখন পেয়েই গেছো, এগুলো তো উত্তর লিখতে হবে। উত্তরটা দেখে নাও, উত্তরটা তুমি দেখে নাও। তারপরে দেখো আমার সাজেশন দেখে কমন দেখাচ্ছে। দেখো আমি তোমাদের একটা বলে জিনিস বলছিলাম যে যখন তোমরা না পারবে তখন কিন্তু সত্য মিথ্যাগুলো বেশিরভাগটা মিথ্যা লিখে দেবে। সবগুলো মিথ্যা লিখে দেবে, নাহলে সবগুলো সত্য। বলছিলাম মিথ্যাটাই বেশিরভাগ উত্তর হয়। দেখো এখানে যারা মিথ্যা করেছে তারা কতগুলো কি নম্বর পেয়ে গেলে কিন্তু। দেখো তারপরটা 50, তারপরটা 10:9, তারপরটা a=7, তারপরটা 2/3, তারপরটা দেখো 0, তারপর হচ্ছে যারা √75 লিখেছে তাদের হবে, যারা 5√3 লিখেছে তাতেও হবে। তারপরটা 50, তারপরটা হচ্ছে 5×1=3 বা 16×16/3 লিখেছে যারা, তারাও ঠিক। তারপর 4:1, তারপর হচ্ছে 50/11 বা যারা 4×6/11 লিখেছে তারা হবে। তারপরে দেখো 2100, পরেরটা হচ্ছে 25,000। এবার দেখো তারপরে দেখো এবারই কমনের জাদু। দেখো তোমাদের এইখানে যেটা আছে, যে অঙ্কটা আছে কি বলছে, বলছে পাটিগণিত অংশ আংশিদারি কারবার কত 203 পৃষ্ঠার 10-এরটা আমি তোমাদের দিয়েছিলাম। বলছে এইখানে নাম দুটো আলাদা, মানে যে অঙ্কটা আছে পুরো একই, শুধু নামটা আলাদা করেছে, টাইপ একই কিন্তু। পাটিগণিত কত 203 পৃষ্ঠার 10। দেখো আমার সাজেশন দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আশা করি তোমরা এই সাজেশনটা ম্যাথে যখন করেছিলাম এই সাজেশনটা দেখে করিয়েছিলাম না। দেখো, হ্যাঁ, এই পাটিগণিত আংশিদারি কারবার ঠিক কোনটা দেখাচ্ছে। দেখো আমি তোমাদের এটা কিন্তু কথা দিয়েছিলাম যে কথা দিলাম কমন না আসলে পড়ানো ছেড়ে দেবো, ভিডিও করা ছেড়ে দেবো। অনেকে কিন্তু কমেন্ট করেছে কমন যদি না পাবে। এবার দেখো তার প্রমাণ। এই চলে আসে পাটিগণিত। পাটিগণিত 203 পৃষ্ঠায় 10-এরটা দেখো, 10-এর অঙ্কটা সম্পূর্ণ এক, শুধুমাত্র নামটা আলাদা দিয়েছে, পুরো একই প্যাটার্নে। তাহলে আমি তোমাদের কিন্তু প্রথমেই বলেছিলাম যে কি টাইপ কিন্তু একই হবে। কি দেখো এই যে এইখানে দেখো লেখা আছে, তবে মনে রেখো এই রকম হুবহু না এসে সংখ্যা ও নাম পাল্টে আসতে পারে, কিন্তু টাইপ একই। দেখো আমি কিন্তু পরে কিছু করিনি, সবগুলো কিন্তু ভিডিওর আগে। দেখো সাজেশনের আগে এই ভিডিওটা ছেড়েছে কিনা, একই লেখা সেই একই আছে কিনা সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি, তুলে ধরেছি। এটা তুলে ধরার একটাই কারণ, কে কি কমেন্ট করছে ভাই আমার দেখার দরকার না। অনেকে কমেন্ট করছে একটাও আসবে না, অনেকে কমেন্ট করছে সবারটা কপি কপি করে। দেখো সাজেশন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য সাজেশন সবাই 2 বার 3 বার দেয়। যে মাধ্যমিকের অঙ্ক সাজেশন 3 বার 4 বার করে দিচ্ছে, পরীক্ষার আগের দিনও দিচ্ছে। কিন্তু আমি দেখো প্রত্যেকবার একটা মাত্র সাজেশন দিই, তারপর আর দিই না। সেটা পরীক্ষার 1 সপ্তাহ আগে দিলেও পরে আর দিই না, পরীক্ষার একদিন আগে দিলেও দিই না, একটা দিয়েই কিন্তু শেষ করি। তার মানে বুঝতে পারছো, আর আমি যখন বলেছিলাম কথা দিয়েছিলাম যে আমার না আসলে পড়ানো ছেড়ে দেবো, কেন এতটা জোর পেয়েছিলাম কেন? নিশ্চয়ই তাহলে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তুমি এটা না ভাই, বিগত বছরটা দেখো 12 আমার কি হারে কমন পেয়েছে। যেটা দিয়েছে সেটাই কমন, মাধ্যমিকে যা দিয়েছে তাই। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যা দেবো তাই আসবে। এরপরে ইতিহাসে তার ব্যতিক্রম হবে না। চলো পরের প্রশ্নটা তোমরা দেখো। তাহলে এইখানে করতে হবে দুটো, তার মধ্যে তোমরা কিন্তু একটা কমন পেয়ে গেলে। তো এটা আমার বাদেনি, এটা আমি দিইনি, তাহলে একটা তো তোমরা পেয়েই গেলে। এইখানে বলছে দুটি করতে হবে। এবার দেখো এইখানে 16 দাগের 1 আর 2 আছে। সমাধানটা দেখো কত, কোষে দেখি 1.2 প্রয়োগ 15, অর্থাৎ উদাহরণ বা প্রয়োগ তোমরা বলতে পারো 15, যেটা 10 পৃষ্ঠা। এটা কত দেখো, আমার যারা সাজেশনটা দেখেছিল সাজেশনে একবারে দেখো
ভিডিও যেটা তোমাদের অঙ্কের ভিডিও ছেড়েছে সেখানে দেখা করে নিচে খোপের মধ্যে লেখা ছিল 10 পৃষ্ঠার উদাহরণ 15 দেখবে, 256 পৃষ্ঠার 22 দেখবে, 257 24 দেখবে, 225-এর 20 দেখবে। তাহলে এর মধ্যে কি আমাদের কিন্তু এই যে এইটা 10 পৃষ্ঠার উদাহরণ 15 তোমরা দেখো তাহলেই বুঝতে পারো। তোমাদের বইটা বের করো 10 পৃষ্ঠা উদাহরণ 15, তাহলে এটা কমন পেয়েছো। তারপরে দেখো 7 দাগ থেকে আমার একটাও কমন আসেনি বা আমি কমন দিইনি। তারপরে দেখো এইখানে আছে 8। 8 দাগের মধ্যে যে কোনো একটি করতে হবে। দেখো 8 দাগের এইখানে বলেছিলাম তোমাদের কোষে দেখি 5.3 বলছিলাম পরীক্ষায় থাকবে। দেখো এবার আমার সাজেশন অনুপাত সমানুপাতে সাজেশন 6-এর ভি মানে হচ্ছে 5-এরটা। দেখো আমার সাজেশনটা দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানে যখন সাজেশনটা তোমাদের করেছিলাম বলছিলাম অনুপাত সমানুপাত থেকে অঙ্ক থাকবেই, এমনভাবে সেট করেছিলাম হয় তোমরা 5.1 আর 5.2 পুরো সাবা সাবা করে ফেলবে, আর নইলে অথবা দিয়ে আছে 5.3 যে কোনো একটা পার্ট করবে। এখানে কিন্তু আমি পাশে তোমাদের লিখে দিয়েছিলাম যে করে একটা পার্ট দেখে কষে দেখি মানে একটা, অর্থাৎ এই যে 5.1 বা 5.2 করলে তোমার এটা করতে হবে না, এটা করলে এটা করতে হবে না। তাহলে দেখো যারা করেছো তারাই দেখো 5.3-এর মধ্যে থেকে কমন পেয়েছো না। 5.3-এর মধ্যে থেকে কোনটা, দেখো 5. দেখো ভাই এই এক্সট্রা পেজ এটা কিন্তু আমি ইউটিউবে ছাড়িনি। পাটিগণিত, এই বীজগণিত, আর দেখো এই এই ছিল তোমার ত্রিকোণমিতি। এইগুলো প্রত্যেকটা পার্ট পার্ট করে দিয়েছিলাম আমি আমার শুধু ব্যাচের ছাত্রদের জন্য স্পেশালিস্ট হিসাবে। তাহলে তারা সবকিছু কমন পেয়ে গেছে। আর যারা ইউটিউবে একটুখানি কম দিয়ে আছে, এটা কিন্তু যেটা সত্য সরল কথা সেটা আমি না, এটা কিন্তু সবাই করে। যদি টিউশনি করায় সেইখানে কিন্তু হুবহু সম্পূর্ণ দেয়। আর যেটা ইউটিউব হয় অতিরিক্ত বেশি সংখ্যা রাখে, না হয় তার থেকে কম দেয়। তো সেইখানে দেখো আমি আমার ছাত্রদের যেটা জেরক্স করে দিয়েছি সেইগুলো দেখো তারা ছাত্ররা মিলে নাও। কারণ হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র আমার ভিউয়ার্স তা কিন্তু নয়, আমার নিজস্ব ব্যাচের ছাত্রছাত্রী আছে। তো ছাত্রছাত্রী দেখো কোষে দেখি 5.3-এর ওই যে 5.3 এই যে বলছিলাম ছয়েরটা, ছয়ের কোনটা 3, 5 ভিআই বলছিলাম, এর মধ্যে দেখো এই 5-এর নিচে স্টার মার্ক দেওয়া আছে আর বলছিলাম ভিভিআই। আমি তোমাকে এটাও বলছিলাম যে ছয়টা এসে বসে আছে, এরকম বলছিলাম যে 6 দাগের এই 3টে করলেই তুমি একটা কমন পাবে, তো সেটা কমন পেয়ে গেলে। তো চলো পরের। তো তারপরে দেখো তারপরে কি আছে উপপাদ্য। উপপাদ্য দেখো দুটোই কমন এসছে। কোনটা, আমি তোমাদের দুটো সেট দিয়েছিলাম উপপাদ্য হচ্ছে এটা দেখো 38-এর উপপাদ্য, এটা হচ্ছে 49-এর উপপাদ্য অর্থাৎ পিথাগোরাস। এবার এটা তোমরা একটু দেখে নাও কিভাবে এসছে। দেখো বন্ধুরা আমি তোমাদের সামনে এই সাজেশনটা তুলে ধরেছিলাম উপপাদ্য। উপপাদ্য এখানে বলছিলাম 32, 33, 34, 38 বলছিলাম হয় তুমি এই সেটটা দেখে যাবে মানে অথবা 48, 49, 50 এই সেটটা দেখে যাবে, তাহলেই তুমি একটা কমন পাবে। কারণ বিগত বছরে কিন্তু উপপাদ্য বেশিরভাগ টিচারদের কমন বাঁধেনি। সেইভাবে রিস্ক নিয়ে কিন্তু আমি দুটো সেট করেছি। এই দুটো সেটের মধ্যে দেখো দুটো সেট থেকে আসছে। এই সেটটা করলে তুমি একটা কমন পেয়ে যাচ্ছ, এই সেটটা করলে একটা কমন পেয়ে যাচ্ছ। এই সেটটা করলে তুমি 49-টা পেয়ে যাচ্ছ পিথাগোরাস, যেটা তোমাদের স্টার মার্ক দিয়েছে। আর এই সেটটা করলে তুমি 38-টা পেয়ে যাচ্ছ। দেখো এখানে কিন্তু আমি স্টার মার্ক দেওয়া ছিল 49, 48, এখানে 34, আর এই যে 38টা পরে আমি দিয়েছিলাম তাই বলছিলাম। তাহলে সুতরাং তুমি এই সেটটা যারা করে গেছে যে প্রত্যেকের টিচাররা কিন্তু এবার বলছিল উপপাদ্য কোনটা দেবে, পিথাগোরাসেরটা দেবে, সেহেতু কিন্তু এই সেটটা তুমি পড়লে এটা পেরে গেছে। এটাই বেশিরভাগ পড়েছে আর এইটা কিন্তু কম পড়েছে, কারণ হচ্ছে সবাই যারা দীর্ঘ 2-3 বছর আছেন তাই এটা আসার সম্ভাবনা, তার জন্য কিন্তু এটা কমন পেয়ে গেছে। তো সুতরাং দেখো এখানে কিন্তু দুটো কমন পেতে গেছে। এবার দেখো প্রয়োগ কমন বাজারে তাও আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো এটা কত আছে 257 পেজে 24-এরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের। তো এটা কোনটা দেখো, যারা আমার কাছে পড়েছো তারা দেখো এই খুব ভালো করে দেখো এই জেরক্সটা দিয়েছি কিন্তু এই জেরক্সটা একেবারে নিচে দেখো দুটো ব্যাচ, আমার যে দুটো ব্যাচ আছে অর্থাৎ আর্টসের যে ব্যাচটা সেই ব্যাচটায় আমি যে সাজেশনটা দিয়েছি সেটা দেখো এই পর্যন্ত আমি সাজেশন দিয়েছি, এইটুকু কিন্তু দিইনি। কিন্তু আমি নিজস্ব যে ব্যাচে সায়েন্স পড়াই সেই ব্যাচে দেখো এইগুলো কিন্তু এক্সট্রা দিয়ে আছে, সেইখানে কিন্তু 257 24-এরটা এইটা চলে আসছে। 257 পৃষ্ঠা তোমাদের টেক্সট বইতে খুললে 257 পৃষ্ঠা 24-এরটা দেখবে সম্পূর্ণভাবে এইটা পি বি স্কোয়ার সমান সমান এ বি টু বি এন এটা। তারপরে দেখো এইখানে করতে হবে একটা জ্যামিতিক উপায়ে 2√3 এর মান, এটা একটুখানি ঘোরানো এসে আমি তোমাদের বলছিলাম এবার রুট দিয়ে কিন্তু পরীক্ষায় থাকবেই থাকবে। দেখো এই যে সেটা কোনটা সম্পাদ্য অন্তর্বৃত্ত বলছিলাম যে অন্তর্বৃত্ত মধ্য সমানুপাতি নির্ণয় করা এই পরীক্ষায় থাকবে। এবার বলছিলাম মধ্য সমানুপাতি কি আসবে, রুট দিয়ে কিন্তু তোমাদের আসবে। তো রুট দিয়ে এখানে আমি সরাসরি রুট গুলো দিয়েছিলাম, কিন্তু এখানে দেখো রুটের বাইরে একটা সংখ্যা দিয়েছে সেটা, আর কিন্তু অন্তর্বৃত্ত একটা দিয়েছে, সুতরাং কিন্তু অন্তর্বৃত্ত আছে এটা আছে, তাহলে এটাও আমাদের কমন। দেখো এটাও কিন্তু তাহলে কমন পেয়ে গেলে। তারপরে দেখো 12 দাগ থেকে যেটা কোণের ধারণা আছে, কোণের ধারণা কত, কোণের ধারণা থেকে এইখানে কোণের ধারণা এক্সারসাইজ 20 উদাহরণ 13 এটা তুমি দেখে নাও। দেখো যারা আমার ব্যাচে পড়তো তাদের এইভাবে আলাদা আর একটা সেট দিয়েছিলাম এক্সারসাইজ 20 কোণের ধারণা এই যে 13, তাহলে এই 13 দাগেরটা কিন্তু ওইখানে চলে আসে।
তারপরে একটা মজার বিষয় দেখো, উচ্চতা এবং দূরত্বের অঙ্ক আমি তোমাদের বলছিলাম যে পরীক্ষায় থাকবে, যদি না আসে তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো। দেখো সেটা কোনটা, এইটা তোমাদের বলছিলাম 19 দাগ 20 দাগ পরীক্ষায় থাকবে সাজেশনে দেখো। আচ্ছা আমার সাজেশনে দেখো 19 20 স্টার দিয়েছিলাম, এই 19-এরটা কিন্তু হাইপেন দিয়ে স্টার দিয়ে যে তীর চিহ্ন দিয়েছিলাম আসবেই, কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম। তারপরে বলছিলাম যদি না আসে তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো এইগুলো, তাহলে দেখতে তো পারছো সেগুলো। এরপরে তোমরা কি অনেকে কমেন্ট করছে যে দাদা একটা আসেনি, স্যার একটা আসেনি, তাদের কি দেখাবো? হয়তো তাদের চোখে নেভা পড়েছে, কিংবা তারা যা খুশি তাই করুক, কমেন্টে যা করে করুক, আমি কিন্তু আমার রাস্তা ছাড়বো না। আমি যেমন তোমাদের পাশে ছিলাম, এখনো আছি, পরে থাকবো। কি আমি যেমন বলেছিলাম কমন আসবে, তোমরা মিথ্যা বলে সত্য বলে আমার দেখার দরকার নেই, সেটা তুমিই দেখো। কিন্তু আমি যখন বলছি পরীক্ষায় থাকবে, সেটা পরীক্ষায় আসছে। আমি বলছি মানে পরীক্ষা এসে গেছে মানে এসে গেছে। আমি যদি তোমাকে বলি তুমি পাস, তাহলে তুমি পাস করে গেছো, যদি বলি ফেল তাহলে ফেল করে গেছে। 100%। আজ পর্যন্ত আমার ছাত্রদের কিন্তু আমি 3 মাস আগে থেকে বলে দিই পরীক্ষার কে পাস কে ফেল, সেটাই কিন্তু খাটে। তো সুতরাং যেটা বলছি আসবে সেটা আসবেই। হয়তো তোমার কাছে সেটা নাও আসতে লাগে, তো হয়তো তোমার কাছে মনে হচ্ছে সেটা আসবে না, কি জন্য? কারণ তুমি হয়তো সত্যটা যাচাই করছো না বা একটু বুঝে উঠতে পারছো না। তার জন্য আমি পরীক্ষার পরে এই প্রশ্ন ধরে প্রত্যেকটা কিন্তু আমি মিলিয়ে দেখাবো যে কতটা কমন বাঁধলো কিনা বাঁধলো। তারপরে দেখো এইখানে, এটা একটি লম্ব বৃত্তাকার চোঙ, 15-র এ বি এ দিয়ে আসলে এসে বসে আছে বলছিলাম। এ বি এ মানে কি আমার সংকেত, এটা এসে বসে আছে পরীক্ষাতে। বলেছিলাম না আসলে পড়ানো ছেড়ে দেবো, এটা তোমাদের বলছিলাম আসবে আসবে আসবে। দেখো সাজেশনে দেখো যখন আমি এটা বলছিলাম লম্ব বৃত্তাকার চোঙ যখন করছিলাম, তখন এই যে 9 10 15 করতে বলছিলাম, এখানে তোমাদের পরীক্ষায় 15টা বলার সময় আমি এরকম দেখো, আমার সেই ভিডিওটা দেখো তাহলে তুমি দেখতে পারবে। 15টা বলার সময় বলছিলাম আসবে আসবে আসবে। আমি ব্যাজেও যখন কমন দিয়েছিলাম এটা বলছিলাম আসবে আসবে আসবে, না আসলে পড়ানোই ছেড়ে দেবো। তাহলে দেখো সেটা কিন্তু এসেই গেছে। তারপরে দেখো গোলকের অঙ্ক থেকে যেটা আসছে একটুখানি ঘুরিয়ে আসছে, গোলকের কোনটা, গোলকের 9-এর অঙ্কটা একটু ঘুরিয়ে আসছে। দেখো গোলকের তোমাদের বলছিলাম যে 8 9 14 করতে, সেখানে এই 9-এর অঙ্কটা দিয়েছে, জাস্ট একটুখানি ঘুরিয়ে দিয়েছে। তারপরে দেখো রাশি বিজ্ঞান থেকে তোমাদের 4টে পাঠের মধ্যে আমি বলছিলাম যে কোনো 3টে পাঠ ভালো করে করতে। দেখো এবার একটুখানি দেখা দাও, রাশি বিজ্ঞানের মধ্যে আমি তোমাদের বলছিলাম গড় মধ্যমা সংখ্যাগুলো, বলছিলাম ওজাইবটা থাকবে, কিন্তু ওজাইবটা সবার কাছে কঠিন লাগে বলে করতে হয় দুটো। আমি তোমাদের এইখানে লিখে দিচ্ছি, এর মধ্যে যে কোনো 3টি ভালো করে করতে হবে। তো এটা বাদ দিলে এই 3টে সবাইকে কিন্তু আমি করিয়েছি। অর্থাৎ আমার ব্যাচে কিন্তু বারবার বারবার এই 3টে শিখিয়েছি যারা দুর্বল ছাত্র তাদের জন্য। দেখো সেখানে গড় মধ্যমা আর ওজাইব, এই কটার মধ্যে দেখো সংখ্যাগুলোটা আসেনি, এই 3টে এর মধ্যে করতে হবে দুটো। দেখে নাও এইখানে দেখো সেই সংখ্যাগুলো, এই যে গড়ের মান বের করতে বলছে রাশিবিজ্ঞানে, তারপরে দেখো এটা রাশিবিজ্ঞানের মধ্যমা বের করতে বলছে, আর পরেরটা দেখো রাশিবিজ্ঞানের ওজাইবটা বের করতে বলছে। তো এই ছিল সম্পূর্ণ আজকের ভিডিও। আশা করি এখন সবকিছু তোমরা দেখতে পেরেছো, আমি যেমন ভাবে কমন দিই তেমন ভাবে কমন বাদে। এবার কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং সকলের মধ্যে শেয়ার করো। এবার তোমাদের বলবো তোমরা এখন সাবস্ক্রাইব করে নাও, সকলের মধ্যে শেয়ার করো, যেহেতু কমন বেঁধে গেছে এবং পরীক্ষায় প্রমাণ দিয়েছে আমার যেমন কথা তেমন কাজ। এটাই আমার রাজ। চলো বেস্ট অফ লাক।